প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে 146 পৃষ্ঠায় অপ্রকৃত মিশ্র ভগ্নাংশের মধ্যে পূর্ণ সংখ্যা ও দশমিক সংখ্যা দেখে দশমিক ভগ্নাংশে লিখি এই অংশটুকু আলোচনা করব। তোমরা ভালো করে এটা লক্ষ্য রাখো এবং বোঝার চেষ্টা করো। প্রথমেই দেখো 31/10, এটাকে এভাবে লিখলে আমরা কি লিখতে পারি? 3 পূর্ণ 1/10। এবার 3 মানে এখানে দেখো মোট 10টা খোপ আছে, ভালো করে লক্ষ্য করে দেখো। পুরো কোপটাকে যদি আমি এক অংশ ধরি তাহলে এখানে মোট 3টে অংশ আছে। আর এক্ষেত্রে দেখো 10টা খোপের মধ্যে একটা ভর্তি আছে, তাহলে কতটা ভর্তি আছে? না 1/10 ভর্তি আছে। তাহলে এটাকে যদি এইভাবে যদি প্রকাশ করি, 3 পূর্ণ 1/10 মানে এক অংশ এক অংশ এক অংশ, মোট 3 অংশ, আর এইটা হচ্ছে 1/10। তাহলে ছবির মাধ্যমে যদি আমরা বোঝাই তাহলে এটাকে আমরা বলবো 3 পূর্ণ 1/10, এক এক অংশ এক অংশ আর 1/10, মোট তাহলে হয়ে গেল 3 পূর্ণ 1/10। ওকে, এবার এটাকে যদি আমি দশমিক ভগ্নাংশে লিখি তাহলে এটা কীভাবে লিখবো দেখো। 3 পূর্ণ 1/10 মানে 3 প্লাস 1/10 মানে 3 প্লাস দশমিক 1, এ দুটো যোগগুলো হচ্ছে 3.1। এটাকে ভাষায় লিখলে বলবো 3.1। একইভাবে দেখো দ্বিতীয়টা দেখো, দেখছো একই রকমভাবে এটা লিখলাম। একই রকমভাবে 3-এর জায়গায় 5 লিখলাম, দশমিক 1-এর জায়গায় 0.2 লিখলাম, 3.1-এর জায়গায় 5.2 লিখলাম, আর 3.1-এর জায়গায় তাহলে 5.2 লিখলাম। অর্থাৎ এটা প্রায় অনুরূপ। এবার তোমাকে ধরো দিচ্ছে 7 পূর্ণ 7/10, তাহলে এই লজিক মেনে তাহলে আমরা তাহলে কি লিখবো ভালো করে তাহলে দেখতে থাকো। 7 প্লাস 7/10 মানে 7 প্লাস 0.7 মানে 7.7, অর্থাৎ 7.7। এটাকে হচ্ছে অঙ্কের ভাষা লিখলাম, এটাকে ভাষায় লিখলাম। ওকে, নেক্সট তাহলে একইভাবে তোমরা তাহলে লক্ষ্য করে দেখো, এটাকেও তাহলে এভাবে লিখতে পারি। তোমরা তাহলে মিলে রাখো, এটাকে ধরে এটা লেখার চেষ্টা করো। তাহলে এটা হচ্ছে 9.5। এবার আমি 2 পর্যন্ত দেখো, অর্থাৎ 7-এর 100, 3-এর 100 এইরকম। আর এখানে যেমন 1/10 ছিল, 5/10, 7/10, এখানে হচ্ছে নিচে হরেতে 100 থাকবে। তাহলে কীভাবে লেখা যেতে পারে দেখো, 16 পূর্ণ 7-এর 11, তার 7-এর 100, তার মানে 16 প্লাস 7-এর 100 মানে 16 প্লাস 7-এর 100 মানে 0.07, যোগ করলে কী হচ্ছে এই দুটো 16.07 বা 16.07। এটাকে হচ্ছে অঙ্কের ভাষায়, এটা হচ্ছে ভাষায়। তাহলে একইভাবে এটাকেও তাহলে আমি যদি পুরোটা আমাকে যদি করতে হয় তাহলে দেখে নাও আমি কীভাবে লিখলাম। 19.03 মানে 19.03 ভাষায় লিখলাম। এবার এই ক্ষেত্রে দেখো আমাকে 23.23 বলেছে, তাহলে এটাকে আমি লিখতে পারি 23 পূর্ণ 23-এর 100 মানে 23 প্লাস 23 বাই, তাহলে এখানে নিচে 100 থাকবে, যেগুলো শূন্যস্থান আছে আমাকে পূরণ করতে হবে। তাহলে 23 প্লাস 23/100 লিখতে হবে, কারণ এখানে 100 আছে। এবার এই 23/100 মানে হচ্ছে 0.23, এটা 23-এর জায়গায় এখানে 23 বসিয়ে দিলাম। 23 প্লাস 0.23 মানেই হচ্ছে 23.23, এইটা মানে হচ্ছে 23.23 লিখলাম। তাহলে নিশ্চয়ই তোমরা ফলো করতে পারছো। নেক্সট তোমরা দেখো পরেরটা দেখে নাও, 77 পূর্ণ 77/100। তাহলে অনুরূপভাবে তোমরা দেখো কীভাবে লিখেছি, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ একই রকম ঘটনা। এইবার দেখো এইটা বলে দিয়েছে আমাকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হচ্ছে। তাহলে 89.03 মানে 89.03 মানে এটাকে যোগ আকারে লিখলাম। এর অর্থ কি, 89 তো যেটা মাঝে লিখলাম, আর 0.03 মানে হচ্ছে 3/100। আর এই দুটোকে নিয়ে যদি আমি মিশ্র ভগ্নাংশে লিখি তাহলে আমি বলব 89/3/100, 89 পূর্ণ 3/100। একইভাবে দেখো এখানে এটা বলে দিয়েছে, তাহলে এটা বলা 48.30 মানে হচ্ছে এটা লিখলাম। এটা লেখা মানে কি 48 প্লাস 0.30, 0.30 মানে হচ্ছে 30/100, 48 যেরকম আছে থাকলো। এবার এই দুটো জিনিসকে যদি আমি মিশ্র ভগ্নাংশে লিখি তাহলে 48/30-এর 100। ওকে, একইভাবে আমি এটাকেও লিখেছি। তাহলে এইভাবে তোমরা নিজেরা কিছু লেখো, লিখে শূন্যস্থানগুলো তোমরা পূরণ করো। তাহলে এইভাবে আমরা
অপ্রকৃত বা এই যে মিশ্র ভগ্নাংশের মধ্যে পূর্ণ সংখ্যা ও দশমিক সংখ্যা দেখে কিভাবে দশমিক ভগ্নাংশে লিখতে হয় সেটা দেখালাম। তোমরা নিজেরা প্র্যাকটিস করো। আশা করি তোমার ধারণাটা পরিষ্কার হলো। সুতরাং এখানে শেষ করলাম।